তারপর বল কি অবস্থা? এই তো চলছে। আলিফ, এই লাস্ট বার আমি তোমাকে টাকা দিচ্ছি, এরপর আমি কিন্তু তোমাকে কোনো টাকা দিব না। আচ্ছা বলো তো তুমি কি প্রতিদিন যে প্যান্টের মধ্যে এভাবে টাকাগুলো রাখো, এরপরে বের করো না। আমি যখন ওয়াশরুমে যাই, প্যান্টটা ওয়াশ করতে যাই, তখন দেখি প্যান্টের ভিতরে টাকা। আচ্ছা বলো তো এগুলো কি? এই যে আমি লাস্ট বার তোমাকে টাকাটা ফেরত দিচ্ছি, বাট এরপরে যদি আমি প্যান্টের মধ্যে কোনো টাকা পাই, আমি কিন্তু তোমাকে 1 টাকা ফেরত দিব না। ওকে নাও। আমার পকেটে টাকা কিভাবে? আচ্ছা বাবা, প্যান্টটা কি পরে? তুমি না আমি? অবশ্যই তুমি পরো। আর প্যান্টের মধ্যে টাকা কার থাকবে? তোমার থাকবে। মানে এত ভুলো মন হলে কি চলে বলো? মানে নিজেই প্যান্টের ভিতরে টাকা রাখো, আবার নিজেই ভুলে যাও। আশ্চর্য। এই লাস্ট টাইম, এরপরে আমি কোনো টাকা দিব না। ঠিক আছে। ও মারুফ ভাই, কি খাবেন, চা না কফি? সেটা ভালো মনে হয়, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুইজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি, কেমন? ঠিক আছে। আচ্ছা আলিফ, তুই চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ভাবি চাকরি করছে, সংসার চালাচ্ছে, তোর উপরে আধিপত্য ফলাচ্ছে, তোর সাথে খারাপ ব্যবহার করছে, তোর কি মনে হচ্ছে না এটা? না, এরকম কিছুই না। বরঞ্চ আমরা যে কাজটা করতেছে এটার জন্য আমাকে অনেক মোটিভেটেড করছে। ও যদি আমাকে মোটিভেটেড না করতো তাহলে হয়তো এই কাজটা আমরা শুরুই করতে পারতাম না। আলিফ, হ্যাঁ বলো। আচ্ছা তুমি না বিয়ের আগে বলেছিলে যে তোমার কি যেন একটা বিজনেস প্ল্যান আছে, মানে বিজনেস স্টার্টআপ নিয়ে তুমি কাজ করতে চাও, সেটা কবে করবে? বুড়ো হয়ে গেলে নাকি? হ্যাঁ, বিজনেস প্ল্যানিং তো আছে, কিন্তু বললেই তো আর শুরু করা যায় না। দেখো, একটা ব্যবসা করার জন্য অনেক প্ল্যানিং লাগে, অনেক সময় লাগে, আর সব থেকে বড় কথা, একটা ব্যবসা করার জন্য অনেক সময় লাগে। এই সময়টা আমি কিভাবে ম্যানেজ করব? ধরো 2 মাস, 4 মাস, 6 মাস, মাঝে মাঝে 1 বছরও লেগে যায়। এখন এই 1টা বছর যে আমি বিজনেসের জন্য সময় দিব, আমি যদি চাকরিটা ছেড়ে দিই, এই পুরো সংসারটা কিভাবে চলবে? খরচ কোথায় থেকে আসবে? বাস এতটুকু? মানে এই ব্যাপারটার জন্য তুমি এখনো স্টপ হয়ে আছো? মানে তুমি কোনো কিছু করতেছো না? আচ্ছা বাবা, আমি আছি কি করতে? এক কাজ করো, এখন থেকে আমি জব করব আর তুমি তোমার বিজনেস প্ল্যান নিয়ে কাজ করবে। শিওর? হ্যাঁ বাবা শিওর। মানে তুমি চাকরি করবে আর আমি ব্যবসার জন্য প্রিপেয়ার্ড হব? একদম একদম, তুমি জাস্ট তোমার বিজনেস প্ল্যানিং নিয়ে কাজ করবে আর আমি জব করবো। আচ্ছা তোমার বউ যে এত পড়াশোনা করেছে, সে যে এত হায়ার এডুকেটেড, এগুলো যদি জব না করি তাহলে এগুলো কেন করলাম? শোনো, তুমি কালকে রিজাইন দেবে। রিজাইন দিয়ে তুমি তোমার বিজনেস প্ল্যান নিয়ে কাজ করবে আর আমি জব করবো। সংসারের সব দায়িত্ব আমার, তোমাকে এগুলো নিয়ে একদমই চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে তুমি যখন বিজনেস স্টার্ট করবে, তোমার বিজনেসের অ্যাজ এ কো ফাউন্ডার কিন্তু আমাকেই বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি আজকে অফিসে গিয়ে রিজাইন লেটারটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আসি। এখন বুঝতে পারলি, ও সত্যিই অনেক ভালো একটা মেয়ে। ও আমার লাইফে আসছে, এটাতে আমি অনেক লাকি। ও যদি আমাকে মোটিভেটেড না করতো, এই কাজটা শুরু করা তো অনেক দূরের কথা, আমি এই কাজের কথা চিন্তাও করতে পারতাম না। আর সব থেকে বড় কথা কি জানিস? এই যে টাকাগুলো দেখতে পারতেছিস, এই টাকাগুলো কিন্তু আমার না। আমি খুব ভালো করে জানি এই টাকাগুলো আমার পকেটে ছিল না। আসলে ব্যাপারটা কি জানিস, আমি তো ছেলে মানুষ, যতই হোক আমার পকেটে টাকা নাই এটা তো আমি আমার বউকে বলতে পারি না। হেজিটেশন ফিল হয়, এটাও কেন যেন বুঝতে পারে। যখন যখন আমার টাকার প্রয়োজন হয়, ও এরকম ছোট ছোট এক্সকিউজ তৈরি করে, যেগুলোর মাধ্যমে ও আমাকে টাকাগুলো দিতে পারে, যেন আমি কখনো মনে কষ্ট না পাই, আমার যেন কখনো মনে না হয় যে ও আমাকে করুণা করতেছে। এরকম একটা বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বাহ, তোর ভাগ্য অনেক ভালো রে। তোর মতো যদি এরকম একটা বউ পেতাম আমি, তাহলে আমি সারা জীবন নিজেকে ধন্য মনে করতাম। এটার কোনো চান্স নাই। ও এক পিস, আল্লাহ তাআলা একটাই তৈরি করছে, তাও আমার জন্য। যাক, ভাগ্যটা তাহলে আমারই খারাপ। আর শোন, আমরা তো সব কিছু সাবমিট করেই দিয়েছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে বিকেলের মধ্যেই আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। তুই থাক, পরে আসবো না সময়। 1 মিনিট। হোয়াট? ও মাই গড দোস্ত, আমাদের যে পেমেন্ট আসার কথা ছিল সেটা চলে আসছে, 25 লক্ষ টাকা। মুনা, মুনা! আরে চিল্লাবো না মানে? তুমি বুঝতে পারতেছো, আমাদের পেমেন্টটা চলে আসছে পুরো 25 লক্ষ টাকা। কত দিনের স্বপ্ন ছিল আমার। কি বললে তুমি?
কংগ্রাচুলেশনস তোমাদের দুইজনকে। মানে তার মানে তুমি আবার কাজ স্টার্ট করতে পারবে, তাই তো? আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি আমাকে সাপোর্ট না করতে, আমি এই কাজটা করার সাহসটা পর্যন্ত পেতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক লাকি তোমার মতো একটা মেয়ে আমার জীবনে আসছে। তুমি আমার সহধর্মিনী, এটা বলতে আমার বুকটা ভরে ওঠে। আমি তোমার মতো একটা ওয়াইফ পাইছি যে মানুষটা আমাকে সব সময় সাপোর্ট করে গেছে। আমি তোমাকে যে কোন ভাষায় থ্যাংক ইউ জানাবো আমি বুঝতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে এত ধন্যবাদ দিতে হবে না। কথাটা কি ছিল মনে আছে তো? মানে আমি অ্যাজ এ কো ফাউন্ডার হিসেবে কবে জয়েন করছি, তাড়াতাড়ি বলো। ভেরি সুন। আচ্ছা ভাবি, তোমার কি কোনো ছোট বোন আছে? না তো, আমার তো কোনো বোন নেই। কেন? বিয়ে করতাম। তোকে বলছি না, আল্লাহ তাআলা একটাই তৈরি করছে, তাও আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বসো, মিষ্টি মুখ করতে হবে তো, আমি এক্ষুনি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কেমন? ঠিক আছে। বস।